সহ্য করে নিতে পারলাম না, শেষমেশ একে বের করতেই হবে, নাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কাল রাতে তো ঠিকঠাক করে ঘুম হয়নি, আমাদের এদিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর বিশেষ করে ভোরবেলা এত ঠান্ডা লাগে, দেখো সকালবেলাতেই ঘুম থেকে উঠে আগে ব্ল্যাঙ্কেট বার করতে লেগে পড়েছি। আর বর্তমানে যে ব্ল্যাঙ্কেটটা আমি গায়ে দিই সেটা না অনেক পাতলা, সেটাতে না ঠান্ডা মোটেই যেতে চায় না। করে ভোরের দিকে এত ঠান্ডা লাগে, সেই জন্য দেখো আজকে সকালে ব্ল্যাঙ্কেটটা বার করে দিয়ে দিয়েছি একদম রোদ্রে। জানো তো আমার সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে। এই জানো তো আমাকে বলে যে তোমার তো সকাল সকাল রান্না বান্না হয়ে যায়, তাহলে তোমার আর কি বা কাজ থাকে। তো আজকের ভিডিওটা না তাদের জন্যই। জানি একটা বাড়ির বউয়ের রান্না বান্না হচ্ছে সব থেকে বড় কাজ, কিন্তু রান্না বান্নার বাইরেও জানো তো অনেক কাজ থাকে। প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা নির্দিষ্ট সময় সীমা পরিমাপ করা থাকে, কিন্তু দেখো একটা হাউস ওয়াইফের কিন্তু কাজের কোনো নির্দিষ্ট সময় বা পরিমাপ নেই, একটার পর একটা কিন্তু চলতেই আসে। যাই হোক, এদিকে দেখো আগের বেডশিটটাকে তুলে আরেকটা বেডশিট পেতে দিয়েছি, তারপর কিন্তু বিছানাটাকে বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেখো ঘরের থেকে আজকে কতগুলো জামা কাপড় বেরিয়েছে, কয়েকদিন ধরে ভাবছি যে জামা কাপড় কাচবো, কিন্তু সময় আর হয়ে উঠছিল না। আজকে যখন ভাবলাম রান্না বান্না হয়ে গেছে, তাহলে জামা কাপড়গুলোকে আজকে ধুয়ে দিই। তারপরে দিকে জামা কাপড়গুলোকে সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি। আর এই জামা কাপড় কাচার আগে যদি বেশ খানিকটা সময় সার্ফ জলে জামা কাপড় ভেজানো থাকে, তাহলে কিন্তু জামা কাপড়গুলো খুব ভালো পরিষ্কার হয়। কিন্তু আজকে যেহেতু অতটা সময় নেই, সেই জন্য সার্ফ জলে দিয়েই আজকে সাথে সাথে কেচে নিতে হলো। এদিকে দেখো আমার জামা কাপড়গুলো কেচে নেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো নাড়তে। যাই হোক, আজকের ভিডিওটার বেশি বড় করব না, এখানেই শেষ করলাম।